রান্না করে আসলাম, এখন এই চা খেতে বসেছি। আজকে ঠান্ডা পড়ে গেছে তো ঘরে খাটে বসে চা খাচ্ছি, আর মা বাইরে চেয়ারে বসে চা খাচ্ছে। রুটিটা করা বাকি আছে, শুধু রুটিটা করে নেব। ছেলে পড়তে চলে গেছে, তার মধ্যে ফোন খারাপ হয়ে গেছে ওর, কারণ চিন্তা হচ্ছে ফোনটা কি হবে। বান্টি বলছিল তো, বান্টি যে দোকানটা সারাই করে, যে সেই কি মান্নান ডাক্তারের গলির ওইখানে গিয়ে দেখাতে। গিয়ে দেখতে হবে। আমি মাকে নিয়ে ভেবেছিলাম আজকে ব্যাংকে যাব, তাহলে ওই পথে আসার পথে এই ফোনটা আজকে আমি ফুলকপি দিয়ে পার্শে মাছ রাঁধবো। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি পার্শে মাছটাকে, আর এখানে একটু ভাপিয়ে নিয়েছি আলু ফুলকপিটাকে। এবার আমি মাছ ভেজে নেব। কি বলছো? ও বান্টি চান করার আগে একটু গরম জল গ্যাসে নাই করে দেবো, তুমি একটু চুপ করো। আগে কোন ট্রেনে যায় সেটা দেখো। মাছগুলোকে এবার ভেজে নিই। এই আজকে আমি পার্শে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রাখবো। এই পার্শে মাছ ভাজা বসিয়েছি, আর এখানে ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্না হয়েছে মূলো শাক ভাজা, ডাল, আর হচ্ছে মাছ হচ্ছে। এই ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এখন একটু অল্প করে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প অল্পই ভাজবো। হ্যাঁ, নুন হলুদ দিয়েছি। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই ফুলকপি আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ফুটতে দেবো। থাক, আর দিতে হবে না। ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। তো স্বাদ মতন চিনি দেবো অল্প করে, একটু নুন দিয়ে দাও। থাক, পরে দেখে দেবো। আর এদিকে চা বসিয়েছি। এই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। পরোটা তরকারি খেতে বসেছি, আমিও খাচ্ছি, ছেলেকেও খাইয়ে দিচ্ছি, এক থালায় নিয়ে নিয়েছি। আর এদিকে শীতের জামা কাপড় সব বার করেছি, রোদে দিয়েছিলাম, এবার এগুলো তুলে রাখবো।